নমস্কার বন্ধুরা, হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি মাশরুমের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা নিশ্চয়ই জানো মাশরুম খুব উপকারী ছত্রাক। এই মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন থাকে। এছাড়াও থাকে লোভাস্টটিন, এন্টাডেনিন, কিটিন এবং ভিটামিন বি, সি ও ডি। তাই মাশরুম খেলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ও হৃদরোগ নিরাময় হয়। এছাড়াও মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। এতে শিশুদের দাঁত ও হাড় গঠনে খুব সাহায্য করে। এছাড়াও মাশরুম ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। এছাড়াও মাশরুম কিডনি রোগ ও অ্যালার্জি রোগের প্রতিরোধক। তাই মাশরুম খাওয়া খুব জরুরি। এসো আজ আমরা একটি সহজ সরল মাশরুমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এর জন্য প্রথমেই আমি মাশরুমগুলো কেটে নিয়েছি, তোমরা দেখেছো। তারপর 4টি ছোট সাইজের পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি মতো আদা আমি একসঙ্গে একটা মিক্সিং বোলে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। 3 চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাশরুমের টুকরোগুলো। এই মাশরুমগুলো কিন্তু আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম। এই যে কড়াইয়ের মধ্যে মাশরুমগুলো দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করব এবং তারপরে ঢাকা দিয়ে এটাকে ভাজবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে মাশরুম থেকে অল্প পরিমাণ জল বেরোবে, কেননা মাশরুমে প্রচুর পরিমাণ জল থাকে। এই জন্য মাশরুম ত্বকের জন্য খুব উপকারী। ত্বক খুব কোমল ও নরম থাকে মাশরুম খেলে। দেখো আমার মাশরুম ভাজা হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো তুলে নিচ্ছি অন্য একটি বাটির মধ্যে। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু জল, একটু নুন আর একটু হলুদ। এর মধ্যে আমি কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এবং 10 মিনিট এগুলো সিদ্ধ করে নেব। দেখো ফুল ফ্লেমে আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং সেটা গরম করে তার মধ্যে দিলাম 4 চামচ সর্ষের তেল এবং একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 4টে ছোট এলাচ এবং 2-3 টুকরো দারচিনি। আর দিলাম মৌরি, মেথি ও কালো জিরের মিশ্রণটা। তারপরে তেলটা নাড়াচাড়া করে ওই মশলাগুলো ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা। আর তার মধ্যে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কা আর দিলাম কসৌরি মেথি। এই সমস্তগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর কষানোর জন্যে আমি 1-1.5 চামচ মতো জল, মানে খুব অল্প পরিমাণ জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে, অর্থাৎ বুঝতে পারছি আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো এবং আরও 2-1 মিনিট নাড়াচাড়া করব। দেখবে যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন ওই কড়ার মধ্যে ঢেলে দিতে হবে ভেজে রাখা মাশরুম এবং 10 মিনিট সেদ্ধ করে রাখা আলু। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
আমি মাশরুম আর আলু দুটোর মধ্যেই নুন দিয়েছিলাম, তাই একটু চেখে দেখে নিচ্ছি নুন কতটা লাগবে। আমি দেখে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরাও এইভাবে চেখে দেখে নিতে পারো যে কতটা নুন লাগবে। সেই মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করব এবং তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল এবং আরও 2-3 মিনিট ফোটাবো। ভালো করে ফোটানোর পর যখন দেখব আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে ছড়িয়ে দেব 2 চামচ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম অফ করে আমরা তরকারিটা নামিয়ে নেব। দেখো এরকম সুন্দর তরকারি হয়েছে, খুব উপকারী তরকারি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো এবং উপকারী তরকারি বা রান্নার রেসিপি দেখতে চাইলে লাইক করো আর তোমার বন্ধুবান্ধবদের গ্রুপে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো। নমস্কার। ধন্যবাদ।